আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের এখানে আমাদের মিস্টার অ্যাকাউন্টেন্টস এর যে রেগুলার একটা পডকাস্ট এমপ্লয়ি ফিডব্যাক। আমরা আজকে আমাদের নতুন একজন গেস্ট আব্দুল্লাহ জাহিদ ভাই, ওনাকে কেউ আব্দুল্লাহ ভাই ডাকে, কেউ জাহিদ ভাই ডাকে। আমরা আসলে আব্দুল্লাহ ভাই অ্যাড্রেস করবো ফুল ভিডিওতে। তো আব্দুল্লাহ ভাই, আজকে যদি আপনি সবার সাথে একটু আপনার পরিচয়টা শেয়ার করেন, আপনার নাম, আপনি কবে মিস্টার অ্যাকাউন্টেন্টে জয়েন করলেন এবং আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুল্লাহ জাহিদ। আমি এমআরতে জয়েন করেছি 2023 সালের ফেব্রুয়ারিতে। আহ, এই সামনে 3 মাস পরে ইনশাআল্লাহ 2 বছর পূর্ণ হয়ে যাবে, দেখতে দেখতে হয়ে গেল আর কি। আহ, আর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলতে আমি এসএসসি ফাইনালিস্ট হিসেবে আছি এখন। ওকে আব্দুল্লাহ ভাই, থ্যাংক ইউ। এখন আমরা নেক্সট পেজে যদি যাই, যে আপনি যখন এখানে জয়েন করেন মিস্টার অ্যাকাউন্টেন্টসে, নিশ্চয়ই এটা আপনার ফার্স্ট জব না, কাজ আমিও কিছুটা জানি। তো আপনি যদি একটু আপনার এটার পেছনের ওয়ার্ক হিস্ট্রিটা একটু বলেন, কোথায় ছিলেন, কি কি এঙ্গেজমেন্টে ছিলেন। থ্যাংক ইউ মাহমুদুল্লাহ ভাই। আমি আসলে জব ক্যারিয়ার আমার শুরু করছি 2019 থেকে। তখন আমি জয়েন করেছিলাম সিআরসিসি নামে একটা চাইনিজ অর্গানাইজেশন ছিল, সেটাতে আমি 6 মাস ট্রেনিং হিসাবে কাজ করেছি। আপনি চিনলেন সাদিয়া মিসের আন্ডারে তখন আমি ছিলাম। আমার কাছে সাদিয়া মিসের আন্ডারে ছিলাম তখন। ওখান থেকে 6 মাস জব করার পরে দেন আমি মুভ করি হচ্ছে গিয়ে এক রেপুটেড ফার্ম আইজালিন খায়ের চৌধুরী। ওখানে অডিট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি জয়েন করি। ওখানে আমি 2 বছর কাজ করেছি। 2 বছর কাজ করেছি। দেন হচ্ছে গিয়ে 2023-এ আমি এসে জয়েন করেছি আমাদের সবার প্রিয় অ্যাকাউন্টেন্ট। সো আমার অ্যাকাউন্টেন্টসে আব্দুল্লাহ ভাই হয়তো শেয়ার করবে কিছুটা ওনার জয়েনিং আমার জয়েনিং কাছাকাছি একটা স্টোরি দিয়ে। বাট কমন কোয়েশ্চেন, আপনি অডিট ফার্মে ছিলেন, মোটামুটি ভালো একটা টাইম ছিলেন, আপনার সিমিলার পড়াশোনা, প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনি আছেন। তো অডিট ফার্মের পরে আহ, আরো অন্যান্য ইন্ডাস্ট্রি বা কর্পোরেটের যে অন্যান্য স্ট্রাকচার থাকে, সেগুলোতে না গিয়ে আপনি একটা বিপিও ফার্মে কি চিন্তা করে আসলেন, বা কোন জিনিসটা আপনাকে মোটিভেট করছে এখানে? এখানে আসলে মোটিভেট করছে মেনলি হচ্ছে আমি খুঁজতেছিলাম যে আমি নিজের স্কিলটা কিভাবে ডেভেলপ করতে পারি। আমার ইচ্ছা ছিল যে আমি যে জায়গায় জয়েন করবো সেখান থেকে যেন আমি একেবারে শুরু থেকে আমার স্কিলটা ডেভেলপ করতে পারি। আমি যখন অডিট ফার্মে ছিলাম, অডিট ফার্মের কাজটা হচ্ছে গিয়ে রেডি করা একটা অ্যাকাউন্ট, সেটার উপরে আমার হচ্ছে গিয়ে কাজ করা। আমি যেখানে কাজ করব সেখানে শুরু থেকে যাতে আমি বেসিক নিড থেকে শুরু করে কাজ করতে পারি। আমার সবচেয়ে বড় জিনিস যেটা, রাজু স্যার সম্পর্কে আমার ধারণা ছিল, তার ক্যাপাবিলিটি সম্পর্কে আমার ধারণা ছিল। স্যার একটা পোস্ট দিয়েছিল, আমি তখন খুঁজতেছি জব সুইচ করব এবং সেক্টর কোথায় যাব, তখন আমি ওইভাবে একেবারে স্পেসিফিক ভাবে সেট করি নাই। তখন স্যারের পোস্ট দেখে স্যারের জাস্ট নক করছিলাম যে স্যার আমি তো জয়েন করতে চাচ্ছি। স্যার কিছু কোশ্চেন করবো, বললো যে আচ্ছা আপনি এসে জয়েন করেন। এভাবে আর কি আমাকে চিন্তা ভাবনা করে জয়েন করেনি। স্যার তখন বললো যে আমি হচ্ছে আব্দুল্লাহকে নিচ্ছি। এখন এখানে একটা ইয়ে হচ্ছে যে আমরা আসলে এই অফিসের আগে ভাইকে হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের আমি এসএসসি এর কাছাকাছি সময় শুরু করি, এবং দুইজনেরই চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করা, তো ওখান থেকে আমাদের জানা নিজেদেরকে। এখন স্যার যখন বলে আব্দুল্লাহকে নিচ্ছি, আমি একটু প্রথমে চিনতে পারি নাই। পরে স্যার যখন ফেসবুকের ছবি ওর সামনে কিছু একটা দিলাম, বলছি ভাই ও তো জাহিদ ভাই, ওটাকে তো চিনি স্যার। তো যাক, তো এটা ইন্টারেস্টিং ছিল। যাক, আলহামদুলিল্লাহ যে আপনি আমাদের এখানে জয়েন করছেন, আমরাও হ্যাপি এটা নিয়ে। এখন মিস্টার অ্যাকাউন্টেন্টে আপনি জয়েন করলেন, এখানে এই যে আপনার প্রফেশনাল লাইফের আপনি যখন, যেমন অডিট ফার্মে মানুষ জয়েন করে কেন, আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা, যে আমি যা শিখতেছি সেটা যেন অ্যাপ্লাই করতে পারি। তো একটা বিপিও ফার্মে এসে আপনি কি মনে হয়, মানে ওখানে অনেক কিছু শিখছেন সার্টেনলি, এখানে এসে আপনার যেহেতু অডিট ফার্ম থেকে আসছেন, আপনার কম্পারিজনে একটা সুযোগ আছে যে আপনি কি আপনার কাজ শিকার স্কোপ থেকে আরো ছোট হয়ে গেল, না একটু বড় হয়ে গেল, না এখানে অনেক ভালো, প্লাস হচ্ছে আর নতুন নতুন কি শিখলেন এখানে এসে? এখানে এসে নতুন নতুন বলতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি আমি ইমপ্রেসাইজ করবো সেটা হচ্ছে গিয়ে প্রসেস। রাইট। প্রসেস একটা কাজ সব অর্গানাইজেশন কাজ করে, সব অর্গানাইজেশন গুলো অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, কিন্তু এখানে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে প্রসেস। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভাবে রিকনসাইল, এই জিনিসটা করে আমাদের কাজটা ক্লায়েন্ট পর্যন্ত যেতে হবে। নো এসকেপ। নো স্কেপ, কোন জায়গায় আপনি চেকার বাদ দিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস। আর সবচেয়ে আর আমি অডিট ফার্মে ভার্সিটাইল কাজ করে আসছি, বিভিন্ন অর্গানাইজেশনে গেছি, বিভিন্ন অর্গানাইজেশন পরিচিত হয়েছি, কিন্তু এখানের যে জিনিসগুলো হচ্ছে গিয়ে আমি নিজে হাতে করে অ্যাকাউন্টিং এর একটা প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত রেডি করে দেন আমি ক্লায়েন্টে দিচ্ছি। ফুল জিনিসটাতে ফুল জিনিসটাতেই আমার হচ্ছে গিয়ে কন্ট্রোল থাকতেছে। আর শেখার জিনিসটা হচ্ছে গিয়ে এসএসসি তে অ্যাকাউন্টিং লেভেলে যে জিনিসগুলো আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়, এটা আই গেস
ভেরি রিয়ার অন্য কোথাও। আলহামদুলিল্লাহ আমাদের মুজিবুর রহমান রাজন স্যার স্পেশাল, স্পেশাল। কোনো ইয়ে নাই, flexibility নাই কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অন্য সব ক্ষেত্রে আছে। অন্য সব ক্ষেত্রে আছে। ফুটবল খেলা, ঘুরতে যাও, এটা ঘুরতে যাও, এটা কোনো সমস্যা কাজে নেই। হচ্ছে কোনো ছাড়। আমাদের সিম্পল মোটো যে অ্যাকুরেসির ক্ষেত্রে 100%, 100%। 0.1% ও ছাড় নেই। ওকে, এখন এই যে ধরেন আমরা এখানে কাজ করতেছি, এখন এখানে আপনার স্পেসিফিক কাজের এরিয়াটা যদি একটু শেয়ার করেন, যে আপনি আসলে কয়টা ক্লায়েন্ট নিয়ে মোটামুটি এঙ্গেজ এবং কি কি টাইপের কাজগুলো করতেছেন, একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলেন। আহ আলহামদুলিল্লাহ আমি এখন 5টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছি টিম লিড হিসেবে। আহ, আমার ক্লায়েন্ট গুলো বেসিক্যালি সবচেয়ে মজার জিনিস আমার এটাই ভালো লাগে যে 5টা ক্লায়েন্ট আমার 5 ধরনের। 5টা কোম্পানিতে জব করতেছি, 5টা কোম্পানিতে জব করতেছি আমি, একটু পর পর আমার সুইচ করা লাগতেছে। এইটা সবচেয়ে মজার বিষয় যে আমার অ্যানালিটিক্যাল পাওয়ার এমআরএ তে আসার পরে আমার যতটুকু ছিল আলহামদুলিল্লাহ এটা অনেক গুণে বাড়ছে। এই জিনিসটা এই জিনিসটা অনেক বেশি মজাদার। আমি সকালে কাজ করতেছি এডুকেশন সেক্টরে, বিকেলে এসে আমি কনস্ট্রাকশন সেক্টরে চলে গেছি, মাঝখানে আমি হচ্ছে কি আরো 2টা সেক্টরে কাজ করি, তারপরে হচ্ছে কি লাস্টে ফিনিশিং কোনটা দেখবো আমার নিজেরও কোনো ধারণা থাকে না। তো আব্দুল্লাহ ভাই যেটা হয়েছে কাজের ব্যাপারেও যথেষ্ট ডিফেন্সিভ, কারণ আমার হচ্ছে এখানে যেটা বললো চেকার অনেক করা, আর ফুটবল মাঠে উনি আমাদের কিন্তু একটা ওয়ান অফ দা বেস্ট ডিফেন্ডার। তো আশা করি এখানে দুইটা অনেকে একটা আরেকটাকে হেল্প করতেছেন, যে কোনো এসকেপ নাই। ওকে, তো এখানে যদি আব্দুল্লাহ ভাই আমরা একটু আগাই সামনের দিকে, যে আপনি এখানে কাজ করতেছেন, আপনি অলরেডি জয়েন করছেন সিনিয়র হিসাবে, আপনার আন্ডারে আপনার সাবঅর্ডিনেট আছে, স্টিল স্যার আছে, আমাদের আরো সিনিয়র এমপ্লয়িরা আছে, আমাদের সিনিয়র ভাইরা আছে। এই যে কাজ করার যে পরিবেশ, একজন একজনের সাপোর্ট করা, গাইড করা, মেন্টর করা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে এক্সপেক্ট করবেন? জাজাকাল্লাহ, এক কথায় জাজাকাল্লাহ, এক কথায় উত্তর। তারপর আমি কিছু বলি এখানে যে একটা কোম্পানি সিওর কাছে এক্সেস পাইতে হলে অনেক দূর পর্যন্ত যেতে হয়, স্যারকে দিয়ে শুরু করি, হ্যাঁ, অনেক দূর পর্যন্ত যেতে হয়। এখানে কোনো আমাদের ব্যারিয়ার নেই। আমার ছোট্ট একটা জিনিসের দরকার পড়ছে, আমি স্যারের কাছে চলে গেছি, স্যার এখন ফ্রেন্ডলি এখানে বোঝাচ্ছে, আপনিও আমার সিনিয়র আমার অর্গানাইজেশনে, এখানে আপনার কাছে তো আলহামদুলিল্লাহ ফজলে ভাই আছেন, আরো যারা যারা আছে আলহামদুলিল্লাহ, অর্গানাইজেশনে কাজের পরিবেশ অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ। তো এই যে ধরেন আপনি পড়াশোনার দিকে শেষের দিকে আপনার একটা অডিট ফার্মের এক্সপিরিয়েন্স, আপনি এখন একটা কর্পোরেটে আছেন যেখানে মাল্টিপল অর্গানাইজেশনে কাজ করতেছেন, এখন আপনার যে ক্যারিয়ার প্ল্যান গোল, আপনার যে টার্গেট, তো আপনার কি মনে হয় আপনি কতটুকু ওইটার দিকে যাচ্ছেন, নাকি একটু হারিয়ে যাচ্ছেন কোথাও? আর আপনি ওভারঅল সব মিলিয়ে এখানে কাজ করে আমাদের এখানে আপনার ফিলিং কি, মিস্টার অ্যাকাউন্টেন্ট? মিস্টার অ্যাকাউন্টেন্টের ফিলিংটা আসলে আলহামদুলিল্লাহ, সেটা বলতে চাচ্ছি যে আমি অডিট ফার্ম থেকে আসছি। আমাদের এসএসসি এর সেক্টরে যারা আছে তাদের গোল কি, অ্যাকাউন্ট বা ফাইন্যান্স সেক্টরে ভালো একটা পজিশন হোল্ড করা, কর্পোরেট সেক্টরে বলি বা খুব রেয়ার আছে যে 2-1 জন বিজনেস, কিন্তু ম্যাক্সিমামই আমরা হচ্ছে কর্পোরেট সেক্টরে ভালো একটা পজিশন হোল্ড করতে যাচ্ছি। সেজন্য যে বেসটা দরকার, এমআরএ আমাকে সেই বেসটা দিছে। আমি হয়তো শুরু করছি অডিট ফার্ম দিয়ে, সেই বেসটা দিছে আমাকে হচ্ছে গিয়ে এমআরএ। কারণ একেবারে একটা অ্যাকাউন্টস এর শুরু থেকে, মানে জার্নাল দেওয়া বলতে বা ক্যাটাগরাইজেশন বলি আমরা, ওটা থেকে শুরু করে একেবারে ম্যানেজমেন্ট রিপোর্ট পর্যন্ত যতগুলো ধাপ আছে, মোটামুটি প্রত্যেকটা ধাপ অ্যাকুরেসির সাথে উচ্চেটা লাস্ট পর্যন্ত যাওয়া আলহামদুলিল্লাহ। আর তারপরে অ্যানালিটিক্যাল পার্ট গুলা সবকিছু, মানে অ্যানালিটিক্যাল জিনিসগুলো আমরা এখানে কিছু জিনিস আছে হচ্ছে গিয়ে ক্লায়েন্টের দরকার হয় না, বাট আমার ক্লায়েন্টের কি অবস্থা, এর গোয়িং অন কনসার্ন কি অবস্থা, আমরা সবকিছু অ্যানালাইজ কোয়ালিটি স্যাটিসফ্যাকশনে আমরা অনেক সময় অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি কাজ করি, এটা হয়তো ক্লায়েন্ট ফিলও করে না যে সে আসলে কি করতেছে, সে আসলে জানেও না যে আমরা এগুলো করতেছি, কারণ তার এগুলো দরকার হয় না। এক্স্যাক্টলি। এবং এখানে এই যে ধরেন আপনি আমরা কাজ করতেছি, বা আপনি এখানে আপনার যে এক্সপিরিয়েন্সের কথা বললেন, এখন আপনার যে ফিউচার, আপনি যেদিকে যাচ্ছেন, যে প্ল্যানে যাচ্ছেন, বা ইনশাল্লাহ ফিউচার সেটা হোক আমার অ্যাকাউন্টেন্টের সাথে, হোক অন্য কোথাও, দেশের বাইরে, ওভারঅল ফিউচারটা নিয়ে আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আপনি কতটা কনফিডেন্ট যে আপনি ফিউচারকে কতটা ভালো আপনি অ্যাকসেপ্ট করবে আপনাকে ফিউচার, আপনি কতটা ভালো সুযোগ দেখছেন নিজে? আপনি যদি 2 বছর আগের কথা বলেন আর এখনকার কথা বলেন, ওখান থেকে সুপার কনফিডেন্ট, বাট এখন আমি বলতে পারি আমি কনফিডেন্ট আলহামদুলিল্লাহ। আমি আমার লাইফে নিশ্চয়ই কিছু ভালো করবো ইনশাআল্লাহ। তো এখানে যেটা হচ্ছে আমাদের যে সিইও মুজিবুর রহমান স্যার, আমারও ডিরেক্ট টিচার, আব্দুল্লাহ ভাইয়েরও ডিরেক্ট টিচার। আমাদের এন্ট্রিও স্যারের হাত ধরে, কাজ শেখাও স্যারের হাত ধরেই মোস্টলি, তারপরে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আমরা ডাইভার্সিফাইড ওয়েতে শিখাচ্ছি, শিখছি। তো
স্যারের সম্বন্ধে যদি একটু আলাদা করে কিছু বলতে চান, আপনার ইচ্ছা, অপশনাল। এক্সেলেন্ট পার্সন, সুপার মেন্টর। Right. হ্যাঁ, মেন্টরশিপে সে সুপার। হ্যাঁ, না, আপনার মানে ভাই, আমরা স্টুডেন্ট হিসাবে তো স্যারের প্রতি আমাদের যে রেসপেক্টটা থাকে, এবং আপনি তার বাইরেও সব সময় হাইলি, এই জন্য ভাবলাম আপনি কি, আমি কোশ্চেন দিয়ে কি আপনার ওই কথাটা বলে আটকে দিচ্ছি কিনা, না 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 এটা করে দিলাম। ওই সুযোগটা না। আর স্যারের ক্ষেত্রে যদি আরো কিছু বলতে হয়, একেবারে পিন পয়েন্ট যেটা বলবো আমি, আপনি বারবার যান, সমস্যা নিয়ে যান, একটা কাজ দিয়ে বারবার যান, কখনোই আপনার সাথে বিরক্ত হয়ে কথা বলবে না যে আমি তাকে ডিস্টার্ব করতেছি বারবার, যে কখনোই না। এখানে নর্মালি আমরা যারা জুনিয়রদেরকে পডকাস্টে নিয়ে আসি, আমরা কোশ্চেনটা এরকম থাকে যে আপনি নতুন যারা জুনিয়র হিসেবে আসবে বা যারা ইন্টারেস্টেড, ওদের ক্ষেত্রে আপনার মেসেজটা কি, বা ওদের ক্ষেত্রে আপনি কিভাবে গাইড করতে চান। তো আপনার ক্ষেত্রে আমি এটা করবো লাস্টে, বাট তার আগে বলতে চাচ্ছি, আপনি তো নতুন জুনিয়রদেরকে আপনি গ্রুম করেন, ট্রেন করেন, আপনি কাজ শিখান হাতে ধরে। তো এই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন, যে ফ্রেশার একটা ছেলে আসতেছে অনেক এক্সপেকটেশন নিয়ে বা অনেক সময় না বুঝেই, তো ওদের সাথে আপনার এই যে এখানকার যে ইন্টারেকশনটা, এটা কেমন? আলহামদুলিল্লাহ, এখন এটা ইন্টারেস্টিং। আমার আমার ক্ষেত্রে থেকে তো আলহামদুলিল্লাহ, বাকি জুনিয়ররা বলতে পারবে। দেন আমি কিছু বলি এখানে, যে আপনি যদি মানুষকে কাজ দেখান, আমার ক্ষেত্রে আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, হয়তো একজন একটু আগে বুঝবে, একজন পরে বুঝবে, বুঝে যাবে সবাই, কাজ করবে সবাই। বাট আপনার জুনিয়রকে সেই ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে ও আপনার কাছে এসে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ও মনের ভিতরে বলতেছে ভাইয়ের কাছে যাবো কি যাবো না, এই কনফিডেন্স, এই জিনিসটা হীনমন্যতা থাকা যাবে না, যে সমস্যায় পড়ছি আমার কাছে আসবে, এই কনফিডেন্সটুকু দিলে আলহামদুলিল্লাহ ওরা সুন্দর মতো কাজ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। So এখন the standard question to wrap up this podcast, we almost there. So নতুন যারা আসতে চাই, সেটা হোক জুনিয়র হোক সিনিয়র, যে কোনো পজিশন থেকে, সবারই হয়তো ডিফারেন্ট ফেজে আমাদের সাথে কাজ করার সুযোগ থাকে, হচ্ছে, আসবে সামনে আরো। তো আপনি তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন এবং কিভাবে গাইড করতে চান ডিসিশনটার ক্ষেত্রে? মোস্টলি আমাদের এখানে 99% হচ্ছে এসএসসি এর স্টুডেন্ট, আর আমরাও এক্সপেক্ট করি যে এসএসসি এর স্টুডেন্টরা আমাদের এখানে আসুক। তো মেনলি এসএসসি এর স্টুডেন্টদের যে চিন্তা ভাবনা থাকে যে আমি অ্যাকাউন্টিং সেক্টরে আমি নিজেকে প্রতিষ্ঠিত করবো, ফাইন্যান্স সেক্টরে প্রতিষ্ঠিত করবো, তাদেরকে আমি বলবো যে আপনার জন্য এমআর অ্যাকাউন্টেন্ট হচ্ছে গিয়ে অন্যতম প্রধান অংশীদার, আপনার কেরিয়ার বিল্ডারের প্রধান হতে পারে আর কি, অংশীদার হতে পারে। কি কারণে বলবো আমি, যে আপনার একটা অ্যাকাউন্টস শুরু থেকে শেষ পর্যন্ত, আমি এই কথাটা বারবার বলতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শিখাই নিয়ে উঠবে। আপনাকে কিন্তু কাজ কারো আন্ডারে করতে হবে না, আপনাকে হয়তো কেউ মেন্টরশিপ দিয়ে কাজ করাবে, বাট আপনি নিজের কাজ নিজে করবেন। চেকার থাকবে, চেকারের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে অটোমেটিক কোথা থেকে কোথায় যাচ্ছে, টেকের দিক দিয়ে যাবেন সুন্দর মতো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল মাল্টিপল অ্যাকাউন্ট সফটওয়্যারে আপনি কাজ করতে পারবেন, মাল্টিপল অ্যাকাউন্ট সফটওয়্যারে কাজ করতে পারবেন, জিরো, জোহো, কুইকবুক, রিসেন্টলি আমরা অর্ডারতেও ধরছি, অর্ডার, আলহামদুলিল্লাহ। এইসব এক জায়গায় একই প্ল্যাটফর্মের নিচে এগুলো পাওয়া খুব টাফ। আপনি হয়তো কোনো জায়গায় কাজ করলেন, আপনি একটা জিরোতে কাজ করতেছেন, কোন অর্গানাইজেশন জিরোতেই আপনি কাজ করতেছেন, কিন্তু এইখানে আসলে আপনি জিরো জো সব করে সবকিছুতে আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন, আলহামদুলিল্লাহ। তো কাজের লার্নিং স্কোপ যদি বলি, এঙ্গেজমেন্ট ভার্সিটিলিটি বলি, আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট বলি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিজেও হ্যাপি, আমার জায়গা থেকে আমিও হ্যাপি। সো ওয়েলকাম এভরিওয়ান, আমাদের অপরচুনিটি ওয়াইজ আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন। সো দ্যাটস ইট, আই থিংক। আবার আরেকটা পডকাস্টে আমি বা অন্য কেউ, আমাদের নতুন একজন এমপ্লয়ি নিয়ে আমরা আবার গল্প করতে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।